আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো এবার আজকে নিয়ে আসলাম আমাদের গত বছর মানে 2025 সালের লাস্ট যে দাওয়াতটা খেয়েছিলাম সেটা। আসলে ফার্স্ট দাওয়াত শুরু করেছিলাম আমার বাসা থেকে, আর তারপর থেকে কন্টিনিউ চলছে আমাদের দাওয়াত। কারণ লম্বা একটা সময় আমরা ছুটি কাটাচ্ছি, আর এই ছুটিতে শুধু ঘোরাঘুরি, দাওয়াত খাওয়া, দাওয়াত খাওয়ানো, এই তো চলছে সবার। যে পাশে দাওয়াত খেতে এসেছি, এসে দেখি নাইমাও চলে এসেছে। ওদেরও ইনভাইটেশন ছিল, তো ওরা এসেছে। আর কি সুন্দর শাড়ি পরে এসেছে, মাশাআল্লাহ। শাড়ি পরতে এত ভালো লাগে, আমি জানি না আমি পরতে পারি না ঠিক মতো, তারপর আমার শাড়ি পরতে না, তুমি অনেক ভালো শাড়ি পরো, অনেক সুন্দর। কেমনে আমি খালি কোনো রকমের শাড়ি পেঁচে তারপর পরে ফেলে কুচি ঠিক মতো হয় না। তাও তো তোমার কুচি কাকিস না, আমার তো সব ছড়া হয়ে যায়। আমি এমন শাড়ি এখন চুজ আপনি এখানে আমি না আসতে চাই, আমি না, এটা আমার খুশারা আসছে। ভিতরটা কই? ভিতরটা বাসায়। আরে বাবা এটা জামাই ইব্রাহিম না, এটা ইব্রাহিম সাহেব, এটা ইব্রাহিম সাহেব খোসা। নামে আমরা আজকে ফার্স্ট চলে আসছে হচ্ছে আমাদের মারিয়াপুর বাসায়। মারিয়াপুর বাসায় এসে অনেক মজার মজার খানা। এই নাম বলে, এটা বিফ, এটা সালাদ, এটা এটা সবজি, ভেজিটেবল, এটা এটা হচ্ছে ভর্তা, টমেটো ভর্তা, আর এটা হচ্ছে কাবাব, ওটা হচ্ছে শুটকি। শুটকি, শুটকি এটা হচ্ছে পোলাও, শুটকিটা এটা কনফিউজ roast। ছিলাম আসলে, বুঝছো? এটা হচ্ছে আমাদের রাঁধুনি। রাধুনি রাঁধুনি লজ্জা পাইছে। আমরা যে বাসায় দাওয়াত খেতে এসেছি সেটা কিন্তু আমাদের একটা ছোট বোনের বাসা, আর ওর সাথে পরিচয় কিন্তু আমাদের অনেক দিন ধরে, মানে প্রায় 5 বছর হলো ওর সাথে পরিচয়, কিন্তু আসলে কেউ কারো বাসায় আমরা এখন পর্যন্ত জানি। তা ফার্স্ট টাইম মারিয়াই আমাদের ইনভাইট করে দিল, ছোট হয়ে, লজ্জার বিষয়। যাই হোক, ইনশাল্লাহ নেক্সট টাইম আমাদেরও হবে সময় আসলে। যাই হোক, এই তো এখন আমরা আসলে আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে, যেহেতু দুপুরে ইনভাইটেশন ছিল, আর আমরা আস্তে আস্তে দুপুর গড়ায় ফেলছি, যে কারণে এসেই আমরা খেতে বসে গেছি। কারণ খাওয়া দাওয়া করার পরে অনেক গল্প গুজব করা হবে, সমস্যা নেই। আর এই তো আমি একে একে খাবারও নিয়ে নিচ্ছি। অনেক মজার মজার খাবার রান্না করছে মারিয়া, মাশাআল্লাহ। এই দেখো আমি নিয়ে নিয়েছি, আপাতত এগুলো খাই, তারপর ভর্তা দেখো কেমন লাগবে জানি। খাবার দাবার শেষে আমরা অনেক অনেক গল্প করছিলাম, আর এই ফাঁকে দেখো মেয়েটা কি করেছে, কি সুন্দর গরম গরম পায়েস বানিয়ে নিয়েছে। ও পায়েসটা অনেক মজা ছিল। আর এরপরে তো চা, মাশাআল্লাহ, অনেক মজার খাবার খেয়েছি। কি বলে যাও, দাদু ডেডি জয়রিয়া, তোমার ভালো লাগছে আন্টির বাসায় এসে? মিরাব এইদিকে পাপা, এই দেখো এটা হচ্ছে বাচ্চাদের বাসা, বুঝছো? বাচ্চাদের বাসা আসলে এরকম এরকম থাকতে হয়। ছেলে বাচ্চাদের বাসায় এরকম 2, 4, 5, 20টা যদি গাড়ি না থাকে তাহলে কি হয়? বড় বড় ট্রাক, তারপর তাই না? জাফরের তো পছন্দ হয়েছে এখানে এসে। এত মজার মজার খাবার আর এত মজার মজার ইন্টারেস্টিং গল্প করেও আমাদের গল্প শেষ হচ্ছে না। দেখেন, আমরা কিন্তু গল্প করা শেষ করে উঠে কিন্তু বিদায় নিয়ে আমরা বের হয়েও যাচ্ছি, এবং আমরা বের হয়ে ডাইনিংয়ে চলে আসছি। এখানে এসে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুরু করে দিচ্ছে, মানে কি গল্প, আমাদের গল্পই শেষ হচ্ছে না। তো অনেক সুন্দর সময় কাটালাম। মারিয়া, অনেক ধন্যবাদ, এবং ভাইয়া আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আমাদেরকে ইনভাইট করার জন্য। আর সবার কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।